আজ মঙ্গলবার সকাল 7টার মতো বাজে। ঘুম থেকে উঠে দেখি প্রচন্ড শরীরটা অসুস্থ। আর আগের দিনে রাতেও আমার হালকা জ্বর এসেছিল। তাই মা বললো একটু তুলসী পাতা আর মধু খেতে। আমিও গড়গড় করে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম তুলসী পাতাটা তুলতে। আবার না খেলে মা একটু বকাবকি করবে। ওই জন্য আরো যে গাছটার যে রসগুলো হয় সেগুলো নিয়ে এসে খাওয়াবে। ওগুলো তো আরোই খেতে পারবো না, তার থেকে তুলসী পাতাটা বরং খাওয়া যায়। তো তুলসী পাতাটা নিয়ে এসে ধুয়ে নিচ্ছিলাম। তুলসী পাতাটা ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর মধুটা খুব একটা ভালো লাগে না, কারণ ওটা তীক্ষ্ণ মিষ্টি একদম। তো এখন তো আর সেই ফ্রেশ মধু পাওয়া যায় না, মার্কেটে গেলেই সবকিছু ভেজাল। তো এই মধুর ডিব্বাটা এখনো কাটা হয়নি। তাও এখানে চারিদিকে পিঁপড়ে মমো করছে, ঘুরেই বেড়াচ্ছে। তারা কিভাবে যে আগে থেকে গন্ধ পেয়ে যায়, সবকিছু চলে এসছে চারিদিকে। তো আমিও মধুটা সবই কাটলাম, একটু মধুটাও খেয়ে নিই। তোমরা কারা কারা আমার মতো ঠান্ডা লাগলে তুলসী পাতা মধু খাও, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর আমিও মাঝে মধ্যে খাই তুলসী পাতা মধু, কারণ আমার ভালো লাগে না, মায়ের বকুনিতে খেতে হয়। তো চলো, হাতে ঢেলে নিয়েছি মধু, খেয়ে আমিও মধুটা খাই। আর দেখো কতটা গাঢ় মধু। তো তোমরা সবাই ভালো থেকো। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকে মিনি ব্লগটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। আমি গিয়ে এবার একটু রোদে বসি, শরীরটা খুবই খারাপ। দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে। গুড বাই।